الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومطلوبنا ومحبوبنا ومعشوقنا ومأوانا ومن جانا ومولانا محمد الذي بعثه الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. معزز مصلين الكرام، مربين أعزام، رحمني ورحمكم الله. السلام عليكم ورحمة الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী বারকাহে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন রব্বে কুল কায়নাত যুল জালালি ওয়াল ইকরাম দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে সুস্থ রেখে আল্লাহর ঘরে জান্নাতের বাগানে মজলিসে কবুল করেছেন। এমন একটি মাহিনায়, এমন একটি মাসে, যেই মাসে হাজী সাহেবান গণ আল্লাহর ঘরে, আল্লাহর ঘরের তাওয়াফ এবং নবীর ঘরে, নবীর রওজা জিয়ারতের জন্য সমবেত হয়েছে। এমন একটি সময় আল্লাহ আমাদেরকে তার ঘরে কবুল করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বসভার সভাপতি নূরে মুজাসসাম হুজুর আকরাম সৈয়দুস সাকলাইন নবীউল হারামাইন ইমামুল কিবলাতাইন নবিয়ুনা হাবিবুনা শফিউনা সাইয়্যিদুনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার রওজা জিয়ারত করার জন্য প্রতিদিন সকাল বেলায় ৭০,০০০ এবং সন্ধ্যা বেলায় ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নবীজির রওজা জিয়ারতের জন্য আগমন করে। দিনে এবং রাতে মিলে ১,৪০,০০০ ফেরেশতা যেই নবীর কদমে সালাম জানায় প্রতিদিন, এবং একজন ফেরেশতা জীবনে একটিবারের জন্যই নবীজির দরবারে হাজিরা দেওয়ার সুযোগ পায়। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? হাজিরিন, আজকে আমরা সেই নবীর রওজা জিয়ারত এবং নবীজির শহর মদিনার ইতিহাস সম্পর্কে জানব। গত জুমায় আমরা খানায়ে কাবার ইতিহাস এবং খানায়ে কাবার ফজিলত সম্পর্কে জেনেছি। আজকে আমরা মদিনা হজের ধারাবাহিক আলোচনা, আজকে মদিনা পর্ব আমরা জানব। তো মদিনার ইতিহাসটা মক্কার ইতিহাস যেরকম প্রাচীন,
মদিনার ইতিহাসটাও প্রাচীন, বলি সুবহানাল্লাহ। মক্কা শহরটা যেভাবে বরকতের, মদিনা শহরটাও বরকতের, সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম দোয়া করেছেন, ওয়াজআল আহলাহু, রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। রব্বুল আলামিন, আপনি এই মক্কা নগরীটাকে আপনি নিরাপদের শহর, আমানের শহর, শান্তির শহর বানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। মক্কার জন্য ইব্রাহিম দোয়া করেছেন নবী, মদিনার জন্য আমার নবী দোয়া করেছেন, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। سبحان الله। সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত। এবং মক্কা শহরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ থেকে দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আর মদিনার জন্য দোয়া করতে নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকুল, হে নবী আপনি বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। রব্বুল আলামিন, মক্কা থেকে আপনি বের করে নেবেন যখন, তো এমন একটা শহরে নেন যে শহরটা হচ্ছে সত্যবাদীর শহর। কিসের শহর? সুতরাং মক্কার সাথে সাথে মদিনার ফজিলত আছে নাকি নেই? মক্কায় হজ করতে গেলে মদিনার যাওয়ার দরকার আছে নাকি নেই? অনেকেই আবার বলে থাকেন যে হজ তো মক্কায়, মদিনায় কি? আমি যখন 19 সালে গিয়েছিলাম, এয়ারপোর্টে বসে বসে বিশাল লম্বা দাড়ি, লম্বা জুব্বা, আবা কাবা লাগায় বলতেছে মদিনা যাওয়ার দরকার নেই, হজ শেষ তো বাড়ি চলে যাও, বলে না নাউজুবিল্লাহ। আরব দেশে গেলাম, নবীজির সাথে একটু দেখা না করে আসা একজন হাজির মন এটা কখনো মেনে নিতে পারে? আল্লাহ নিজেই বলছেন, মদিনায় কেন যাব? মক্কায় তো হজ করতে অবশ্যই যাব, কিন্তু মদিনায় যাওয়ার গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে আমার আল্লাহ কোরআনের সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইওয়ালামু আনফুসাহুম। নবী হে আমার, তারা যদি তাদের নফসের উপরে কোনো জুলুম করে, জাউকা, আপনার দরবারে যদি আসে, বলেন সুবহানাল্লাহ। নবীর দরবার মক্কায় না মদিনায়? বলেন কোথায়? মদিনায়। শুধু তাই নয়, মক্কায় গেলে যেমন গুনাহ মাফ হয়, মক্কায় গেলে যেমন খানায় কাবা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, মক্কায় খানায় কাবার চতুর্দিকে 7টা জায়গা দোয়া কবুলের আছে, ঠিক তদ্রুপ মদিনায় মসজিদ নববীর মধ্যে 7টা খুঁটি এমন আছে যে খুঁটিগুলো ধরে আপনি দোয়া করলে দোয়া নির্ঘাত কবুল হয়। মক্কার মসজিদে হারামের যেমন মর্যাদা, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কারণে মসজিদে নববীর মর্যাদা কোনো অংশে কম নাই। মক্কায় পড়লে 1 লক্ষ রাকাত, 1 রাকাতের বিনিময়ে, মদিনায় পড়লে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। এবার সব দিক তুলনা দিলে একটা জিনিস, মক্কায় জমজম যেমন আছে, মদিনায় হাউজে কাউসার আছে। সুবহানাল্লাহ বলবেন? মক্কায় আল্লাহর ঘর আছে, মদিনায় নবীর ঘর আছে, সুবহানাল্লাহ। মক্কায় ইসমাঈলের পায়ের আঘাতে জমজম কুয়া আসছে, আর আমার আল্লাহর রাসূল যে মিম্বরে বসে খুতবা দিয়েছেন, ওই মিম্বরের নিচেই আল্লাহর জান্নাতের হাউজে কাউসার মদিনায় আছে, বলি সুবহানাল্লাহ। হাজরিন, মক্কার ফজিলত যেমন মদিনার ফজিলত তেমন। শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন, ওয়াতুরবাতুহা শিফা, মদিনার মাটি পর্যন্ত এমন পবিত্র, এমন বরকতময়, যে বরকতময় মাটি যদি কোনো রোগী সেবন হিসেবে, ঔষধ হিসেবে সেবন করে, আল্লাহ পাক এই মাটির ওসিলায় তার রোগ ভালো করে দেয়। এটাকে বলা হয় খাকে শেফা। খাকে শেফা। দেখেন, আপনার আমার ঘরের বাড়ির ময়লা ঝাড়ু দিয়া ডাস্টবিনে রেখে দেন, এরপরে আবার টাকা দিয়ে, লোক দিয়ে এই ঝাড়ু, এই ময়লা ফালাইতে হয়, ঠিক না? কিন্তু এই পৃথিবীতে একটা ঘর আছে, একটা দোকান আছে, যেই দোকানের দোকানদার তার ময়লাগুলো ঝাড়ু দিয়ে এক জায়গায় জমা করে,
এবং মাস শেষে বছর শেষে এই ময়লাগুলো ফেলে দেয় না, বরং বিক্রি করে। আছে না নাই? কোন দোকানদার বলে? স্বর্ণকার। এছাড়া মুদির দোকানদার, সবজির দোকানদার, ফলের দোকানদার, সে যদি ময়লা এভাবে জমা করে বিক্রি করতে চায়, কেউ কিনবে? কিন্তু তারটা বিক্রি যায়, কারণ তার দোকানটার মূল্য সাধারণ জিনিস নয়। তার দোকানে শুধু ফল সবজি বিক্রি করা হয় না, বরং স্বর্ণ বিক্রি করা হয়, যার কারণে তার দোকানের মাটির সাথে স্বর্ণ মিশে থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি এই জন্য মদিনার মাটিটা কত বেশি উত্তম, কত বেশি গুরুত্বপূর্ণ, কত বেশি মর্যাদাবান। ওই মাটিটার মর্যাদা এত বেশি, যেই মাটির সঙ্গে আমার নবীর কদম, নবীর দেহ মুবারক মিশে আছে। ওই মাটিটার মর্যাদা দুনিয়ার সমস্ত মাটির চাইতে নয়, বরং ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে, মদিনার রওজা শরীফের মাটিটুকু আল্লাহর আরশে আজিমের চেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। কারণ আরশে আজিম আল্লাহর আরশ, কিন্তু আল্লাহ তো আর সেখানে থাকেন না। কি থাকেন? আল্লাহ কি কোনো ঘরের মধ্যে থাকেন? চেয়ারের মধ্যে বসেন? বলেন, কুরসির মধ্যে বসেন? এই বিশ্বাস, এই আকীদা থাকলে আপনার ঈমান থাকবে না। তো এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তিনি বলছেন যে মদিনা শরীফের যেই মাটিটুকুনের সাথে আমার নবীজির দেহ মোবারক লেগে আছে, ওই মাটি পৃথিবীর সমস্ত মাটি নয়, আল্লাহর আরশে আজিমের চেয়েও শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। এই জন্য মদিনার মাটিটা এত মূল্যবান। এই পৃথিবীর 4টি মাযহাবের মধ্যে অন্যতম একটি মাযহাব, মদিনায় যে মাযহাবটা বেশি মানা হয়, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জীবনে একটিবার মাত্র হজ করেছেন। কারণ তিনি যখনই হাদিস জানতে পেরেছেন, মান মাতা বিল মাদিনাতি ফা আনা লাহু শাফিউন ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি মদিনায় মারা যাবে, আমি নবী কিয়ামতের ময়দানে তার জন্য শাফাআত করব। হজ যেহেতু জীবনে একবার ফরজ হজ করার পর আর জীবনে ইমাম মালিক নফল হজ করতে যান নাই, একটা বার মাত্র গিয়েছেন, আর জীবনে কখনো মদিনার বাইরে যান নাই। বলেন সুবহানাল্লাহ। 70টি বছর মসজিদে নববীতে নবীজির হাদিসের দরস দিয়েছেন। এই সময়ের মধ্যে তিনি মদিনার যতদিন জীবিত ছিলেন, কোনদিন মদিনার শহরের মধ্যে জুতা ব্যবহার করেন নাই। তিনি বলেছেন, প্রশ্ন করা হয়েছে কেন জুতা ব্যবহার করেন না, বলছেন যে এই মাটির সাথে আমার নবীর কদম লেগেছে, সুতরাং আমি এই মাটিতে জুতা নিয়ে চলতে চাই না। সুবহানাল্লাহ। এবং কি যতদিন ছিলেন তিনি এই মাটিতে নিজের ঘোড়া বাহন ব্যবহার করেন নাই, বরং যেগুলো ছিল মদিনার বাহিরে রাখতেন, কখনো ভিতরে প্রবেশ করার নাই। কারণ মদিনার রাস্তার মধ্যে অলিগলিতে তার ঘোড়া, তার বাহন পেশাব করবে, মলত্যাগ করবে, এই মাটিটুকু নাপাক করবে, এটা ইমাম মালিক সহ্য করতে পারেন নাই। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি ইমাম মালিক আমাদের ইমাম না? আমাদের ইমাম আযম আবু হানিফা কুফায় তার বাড়ি, ইরাকের কুফা থেকে হজ করতে গেলেন। হজ শেষে তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর ইমাম আযম আবু হানিফা 8 দিন থাকলেন। কয়দিন? 8 দিন থাকলেন। 8 দিনে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আদায় করলেন। হাদিসে এসেছে যে ব্যক্তি মসজিদে নববীতে 40টা ওয়াক্ত নামাজ পড়বে, ওই ব্যক্তির জন্য নবীর শাফাআত, জান্নাত আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। 40 ওয়াক্ত নামাজ শেষ করলেন, মদিনার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তাড়াহুড়া করছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আপনি এত বড় আলেম, এত বড় বুজুর্গ, লক্ষ লক্ষ মানুষ আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, আপনার মধ্যে মদিনার প্রেম নাই বুঝি? মানুষ চায় মদিনায় থাকতে। এই জগতের সমস্ত মানুষগুলো মদিনার দেওয়ানা, মদিনার আশিক, ঠিক কি না? মদিনার জন্য পাগল। আপনি মদিনা ছেড়ে কেন তাড়াতাড়ি চলে যেতে চান? ইমাম আবু হানিফা জবাব দিলেন, শুনেন,
আমি ব্যক্তিগত কারণে যেতে চাই না, বরং আমি নবীজির তাওসিমে যেতে চাই। কারণটা হলো এই 8 দিন ছিলাম, এই 8 দিনে একবারের জন্য আমি ইস্তেঞ্জা করি নাই, মদিনায় নাপাক করি না, অর্থাৎ মলত্যাগ পেশাব করি নাই। কারণ আমি জানি এই মাটির মধ্যে আমার নবী ঘুমে আছে, এই মাটির মধ্যে আমি কিভাবে নাপাক করি। এই জন্য মদিনায় আমি আমার কাজায়ে হাজত সারি নাই, বলি সুবহানাল্লাহ। মদিনার বাহিরে চলে যেতে হয়। সুতরাং যদি কখনো পেশাবের বেগ হয় আর অতিরিক্ত চাপের কারণে যদি আমি মদিনার মধ্যে পেশাব করে ফেলি, নবীজির শহর, নবীজির ঘুমেছে যেই জায়গায়, যেই মাটিতে, ওই মাটিটুকু নাপাক করার, তাই আমি নিজেকে অপরাধী বোধ করি, অপরাধ বোধ করি, সেজন্য আমি চলে যেতে চাই, কিন্তু আমার মনটা যেতে চায় না। সুবহানাল্লাহ। এই ছিল তাদের মদিনার প্রতি প্রেম, ভালোবাসা। কারণ এই জগতের বুকে মদিনা হলো এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহর জান্নাত আছে, সব আছে। কিভাবে? মক্কায় আল্লাহ পাক যা যা দিয়েছেন মদিনায় সব আছে। আপনি বলবেন কিভাবে? মক্কায় হেরেম শরীফে আপনি ওমরা করতে পারেন, ঠিক না? এই পৃথিবীর হেরেম শরীফ ছাড়া বিকল্প আর কোন জায়গা ওমরা করার সুযোগ, কিন্তু পৃথিবীর এমন একটা জায়গা আছে মদিনায়। এই মদিনায় মসজিদে কুবা, এই মসজিদে কুবায় যদি আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, তাহলে আপনার আমলনামায় একটা উমরার সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে মদিনায় উমরার সওয়াব পাওয়ার সুযোগ আছে নাকি নেই? হাজির। তাই বলে মক্কার উপরে মদিনা শহরের মর্যাদা নয়। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হযরত ওমর আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইজন একটু তর্ক লাগে। কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে মদিনার থেকে মক্কার মর্যাদা বেশি, মদিনার থেকে মক্কার মর্যাদা বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, তোমার কথা যদি এরকম হয়, মদিনা থেকে মক্কার মর্যাদা বেশি, তো নবীজির রওজার মর্যাদা গেল কোথায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, মক্কায় তো কাবা ঘর আছে, হাজরে আসওয়াদ আছে, জমজম আছে। ওমর জবাব দিলেন, মক্কায় যা যা আছে মদিনায়ও তা তা আছে। তুমি আমাকে বলো তো মক্কায় কি নবীর রওজা আছে? তুমি আমাকে বলো তো মক্কায় কি নবীজির মিম্বর আছে? তুমি আমাকে বলো তো মক্কায় কি লেওয়ায়ে হামদের জায়গাটুকু আছে? তুমি আমাকে বলো তো মক্কায় কি উস্তুনায়ে তাওবা আছে, উস্তুনায়ে মুখাল্লাক আছে, উস্তুনায়ে আবু লুবাবা আছে, উস্তুনায়ে মুহাররম আছে, উস্তুনায়ে সারির আছে, এবং মক্কায় কি রিয়াদুল জান্নাহ আছে? আমাকে বলো তো। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে নবীজি বলেছেন, মা বাইনা মিম্বরি ওয়া হুজরাতি, আমার হুজরা এবং মিম্বর, এই মিম্বর আর এই হুজরা এর মাঝখানে যে জায়গাটুকু আছে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই জায়গাটুকু হচ্ছে আল্লাহর জান্নাতের একটা টুকরা। বলি সুবহানাল্লাহ। কবি বলেন, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कभी, क्योंकि जन्नत में सब है मदीना नहीं, क्योंकि जन्नत में सब है मदीना नहीं, छोड़ कर हम मदीना न जाए कभी। কবি বলছেন যে কেউ যদি বলে যে আমি নবীজির রওজা, নবীকে ছেড়ে জান্নাতে যেতে চাই, আমি জায়গা দেব, আমি জান্নাতে যাইতে চাই না। আমি জানি हमने माना कि जन्नत बहुत है हंसी, আমি মানি যে জান্নাত অনেক সুন্দর, কিন্তু छोड़ कर हम मदीना ना जाए कभी, মদিনা ছেড়ে আমি কোথাও যেতে চাই না। কারণ क्योंकि जन्नत में सब है मदीना नहीं, জান্নাতে সব আছে কিন্তু মদিনা নাই। क्योंकि जन्नत में सब है मदीना नहीं, क्योंकि जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। बोले सुभान। जन्नत সব আছে কিন্তু মদিনা নাই, আর মদিনায় সব আছে এমনকি জান্নাতও আছে। সুবহান। ওই রিয়াদুল জান্নাহ আপনি 2 রাকাত নামাজ পড়বেন, বরং আল্লাহর জান্নাতে রিয়াদুল জান্নাহর মধ্যে আপনি নামাজ আদায় করার সুযোগ পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মদিনার ফজিলত কোন অংশে কম নয়।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মক্কা আর মদিনার সাথে ঝগড়া নয়, বরং মক্কা হলো সেটাও নবীর জন্মস্থান, আর মদিনা সেটাও নবীর কবরস্থান, রওজার স্থান। সুবহানাল্লাহ। সুতরাং মক্কার ফজিলত আজমত একজন ইমানদারের কাছে যত বেশি, তদ্রূপ মদিনাতুল মুনাওয়ারার ইজ্জত সম্মান ইমানদারের কাছে ততই বেশি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মদিনাতুল মুনাওয়ারা এই শহরটার যত নাম আছে, এত নাম পৃথিবীর অন্য কোনো শহরের নেই। বলেন না সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই গ্রন্থে লিখেছেন মদিনার 57টি নাম রয়েছে। সুবহানাল্লাহ। এই মদিনার ইতিহাস বেশ প্রাচীন। ইমাম আজরাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, তারিখ তাবারের মধ্যে এসেছে এই মক্কা শহরের ভিত্তি স্থাপন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, তার সন্তান ইসমাঈলের মাধ্যমে, এবং ইসমাঈলের বংশধর একজনের নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। এই ইয়াসরিবের বংশে বা ইয়ারুবের বংশে দুই ছেলে ছিল, আওস এবং খাজরাজ। আওস এবং খাজরাজ এই দুই ছেলে, এই দুই ছেলেই তারা মক্কা থেকে মদিনায় গিয়ে থাকতে লাগলো, কারণ শেষ জামানার নবী মদিনায় আসবেন। সুবহানাল্লাহ। খুব লম্বা ইতিহাস। আওস এবং খাজরাজ মদিনায় থাকতে লাগলো, কিন্তু এদের পেশা ছিল কৃষি, এদের পেশা ছিল পশুপালন করা, খেজুর আর দুধ খেয়ে জীবন ধারণ করতেন, পশুপালন করতেন, পশু শিকার করতেন, আর টুকটাক কৃষিকাজ করতেন। কিছুদিন পর বখতে নসর বাদশাহ যখন বাবেল আক্রমণ করলো, সিরিয়া সহ ফিলিস্তিন আক্রমণ করলে, ইহুদিদেরকে যখন তাড়িয়ে দেওয়ার পর মদিনার দিকে তারা রওনা করলো। মদিনায় এসে তারা চিন্তা করলো, শেষ নবী যেহেতু এখানে আসবে, আমরা একটু এখানেই থাকি, আমরা এখানে এসে শেষ নবীর অনুসারী হবো। আমাদের পূর্বপুরুষ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে বলে গিয়েছেন যে আমার পরে তোমরা যদি এই ফিলিস্তিন হারিয়ে ফেলো, অর্থাৎ জেরুজালেম হারিয়ে ফেলো, তাহলে তোমরা শেষ নবীর অনুসরণ করো, তার মাধ্যমে তোমরা একটা স্থায়ী ঠিকানা পাবে। ওরা এসে আর মদিনায় আসলো। আসার পরে মদিনায় দুইটি গোত্র ছিল, আওস এবং খাজরাজ, এবং এই দুইজন ছিল ভাই, একজনের ছিলেন এবং তাদের পিতৃপুরুষ ছিল ইয়ারুব ইবনে কাহাতা, তার পিতৃপুরুষ ছিলেন নবী ইসমাঈল, তার পিতা ছিলেন ইব্রাহিম। অর্থাৎ আওস এবং খাজরাজ নবী ইব্রাহিমের মাধ্যমে ইসমাঈলের বংশধর ছিল আওস এবং খাজরাজ। মূলত এরাই মক্কার মদিনার অধিবাসী, আদিবাসী, মূলবাসী, এরাই আদিবাসী। যাই হোক, হওয়ার পরে এখন ইহুদি গোত্র বনু কুরাইজা, বনু কায়নুকা এবং বনু নাসির, তিনটা গোত্র আসছে। ইহুদিদের গোত্র হলো 12টা। দল কয়টা? 12টার মধ্যে 3টা আসছে। মদিনায় এসে তারা মানবিক করিডোর চাইল। কি চাইল? কথা বলেন। মানবিক করিডোর। মানবিক করিডোর ছায়া আওস এবং খাজরাজ চিন্তা করলো যে আমরা একটু জায়গা দেই। দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে, এই ইহুদিরা আওস এবং খাজরাজ গোত্রকে এমন জুলুম নির্যাতন করেছে। এরা ছিল অস্ত্র ব্যবসা করত, এরা ছিল জালেম। এরা এই জায়গায় স্থান পেয়ে এমন অবস্থা করলো ইহুদিরা, আওস এবং খাজরাজ গোত্রে কোন নারী, কোন পুরুষ যদি বিয়ে করত, তো বিয়ের পর প্রথম বিয়ে করে উঠে তো মেয়ে নিজের বাড়িতে নেবে ছেলে স্ত্রীকে, বরং নিজের বাড়িতে নেওয়ার আগে ওই ইহুদিদের ঘরে দিয়ে আসতে হইতো। তার সতীত্বের পর্দা ইহুদিরা ছিন্ন করে, তারপরে হালাল করে, অর্থাৎ তাদের কথায় হালাল করে আওস এবং খাজরাজ গোত্রের একজন নবদুলার জন্য তার স্ত্রীকে দিত। বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। এই ছিল খাল কেটে কুমির আনার ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে ৫ম হিজরিতে ৩টারে বিদায় করছে। বনু কায়নুকা, বনু নাজির এবং বনু কুরাইজা, আরেকটা ছিল দূরে বনু গাতফান। তো যাই হোক, তো মদিনার এইভাবে যুগে যুগে বিভিন্ন মানুষ মদিনার উপর জুলুম করতে চেয়েছে, কিন্তু মদিনাটা এমন একটা শহর, রাসূলের শহর। আল্লাহ নিজেই বলেছেন নবীজিকে দোয়া করতে, নবী গো আপনি দোয়া করেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক। হে আল্লাহ, আপনি আমাকে সত্যের শহর থেকে যখন বের করবেন,
আরেকটা সত্যের ন্যায়ের শহরে আমাকে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো এত বেশি ভালো, মক্কার মানুষরা যখন নবীজিকে তাড়িয়ে দিল, মদিনার মানুষগুলো আমার মায়ার নবীকে ধ্যানের ছবিকে রিসিভ করে নিল। ষষ্ঠ নবম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হাওয়াযিন গোত্রের সাথে যুদ্ধ করলেন, যুদ্ধ করার পর মুসলমানরা বিজয় অর্জন করলো। মক্কার কাছাকাছি হাওয়াযিন গোত্রের সাথে মুসলমানদের জিহাদ হলো। মুসলমানরা প্রচুর গনিমতের সম্পদ লাভ করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালগুলো মক্কার মানুষদেরকে এক এক করে দিতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলোকে এক এক করে যুদ্ধের সরঞ্জামগুলো, গনিমতের সম্পদগুলো যখন বিলি-বন্টন করতে লাগলেন, মদিনার মানুষগুলোর মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। দু একজন বলতে লাগলো, হায়, নবীকে তারা তাড়িয়ে দিয়েছিল, আমরা নবীকে গ্রহণ করেছি, নবীকে তারা মারতে চেয়েছে, আমরা নবীকে জান প্রাণ দিয়ে রক্ষা করার জন্য চেষ্টা করেছি, নবীর জন্য আমরা জিহাদ করেছি, আল্লাহর নবীর ডানে বামে থেকে আমরা জীবন উৎসর্গ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি। আজকে যখন সম্পদ আসছে, সম্পদগুলো তারা নিয়ে যায়। যখন নবীজির কানে এই কথা চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের উদ্দেশ্য করে দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন। ও মদিনাবাসী, শোনো শোনো শোনো, এই যুদ্ধের মধ্যে যত সম্পত্তি আমরা অর্জন করেছি, আমি মক্কাবাসীকে সমস্ত সম্পদগুলো দিয়ে তাদেরকে সন্তুষ্ট করেছি। তারা দুনিয়ার সম্পদ নিয়ে সন্তুষ্ট হয়ে থাক। আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ওয়া হিজরাতি মাআকুম ওয়া মাদজাই মাআকুম ওয়া মাকাবি মাআকুম। ও আমার আওস এবং খাজরাজ গোত্রের ভাইরা, শোনো শোনো, মক্কার মানুষগুলো সম্পদ দিয়ে খুশি থাকুক, আর তোমরা কি এতে খুশি নয়? আমি রাহমাতুল লিল আলামিন একবারের জন্য জীবনে তোমাদের কাছে গিয়েছি, কিয়ামত পর্যন্ত আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ছেড়ে যাব না বলি সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এই যুদ্ধের সম্পত্তি নয়, যত সম্পদ আছে আমাদের সমস্ত সম্পদ তাদেরকে দিয়ে দেন, তারপরেও আমরা আপনি নবীকে পেয়ে বড় খুশি বলি সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তারা ভালোবেসেছেন। এবং মদিনার আওস এবং খাজরাজ গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতে আকাবা যখন নবুয়তের তৃতীয় বা চতুর্থ বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম তাদেরকে দাওয়াত দিলেন, তখন আওস গোত্রের মাত্র 6 জন। কয়জন? 6 জন। এর পরের বছর 12 জন। কয়জন? 12 জন। এর পরের বছর আসছে 72 জন। কতজন? 72 জন। এই আওস এবং খাজরাজ দুইটা গোত্র মিলে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে গেলেন, যাওয়ার কারণে কি হলো? এই জায়গাটা, শহরটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে হলো বিপদ আপদের শহর। কিসের শহর? বিপদ আপদের শহর। কিছু কিছু জায়গায় আপনি অনেক লং ড্রাইভে যখন যাবেন, দেখবেন রাস্তার মধ্যে লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা, থাকে না? ওই এলাকার মধ্যে রাস্তার কারণেই হোক বা অন্যান্য অতি প্রাকৃতিক কিছু কারণেও হইতে পারে, বিভিন্ন কারণেই হোক, ওই জায়গাটায় দুর্ঘটনা বেশি হয়। আছে না এরকম? তো মদিনার পূর্ব অঞ্চল ইয়াসরিব, এই জায়গারও এরকম একটা ঘটনা আছে। এই জায়গায় এরকম দুর্ঘটনা, অসুস্থ হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, তখন নবীর সাথে যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, সবাই একটু ঠান্ডা জ্বর হয়ে গেল। এখনো দেখবেন হাজী সাহেব অনেকে গেলে মদিনা শরীফ থেকে এই বরকতটুকু নিয়ে আসে, ঠান্ডা জ্বর সর্দি। আসে কি আসে না? এটা একটা বরকতের জিনিস, বলেন সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা জ্বর হইল সাহাবায়ে কেরামদের জন্য, কারণ মক্কায় আবহাওয়াটা ছিল একটু শুষ্ক মরুভূমির আবহাওয়া, মদিনায় একটু ঠান্ডা, খেজুর গাছ বেশি। এই ঠান্ডা বেশি, গরমের মানুষ কিন্তু ঠান্ডা থাকতে পারে না। নরওয়ে, সুইডেন, ওই দেশের মানুষগুলো সৌদি আরব থাকতে পারবে না, আর সৌদি আরবের মানুষগুলো শীত প্রধান দেশে গিয়ে থাকতে পারবে না। এদের ঠান্ডা লাগছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন মদিনায় যে জ্বর ঠান্ডা আছে এই জ্বর ঠান্ডাগুলা সব বাথা নামক উপত্যকায় পাঠিয়ে দেন। রাসূলের সাহাবী বলছেন যে নবীজি যখন দোয়া করলেন আমরা দেখলাম কালো ধোঁয়ার মতো একটা জিনিস মদিনা থেকে বেরিয়ে বাথা নামক উপত্যকায় চলে গেল। সুবহানাল্লাহ। মদিনার মাটিকে নবী কত বেশি ভালোবাসতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন সফর থেকে মদিনায় আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার সময় সামনে যে রুমাল থাকতো মাথার রুমালটুকু খুলে দিতেন, মদিনার ধুলিবালি নাকে মুখে ঢুকতে দিতেন। সুবহানাল্লাহ। আপনি দেখবেন এখনো মরুভূমির আফ্রিকার যে দেশগুলো আছে ওই দেশগুলোর মানুষ তারা দেখবেন জামা কাপড়ে আজকান করে মাথার মধ্যে রুমাল নাকটা পেঁচায় রাখে। সারা মরুভূমির আশেপাশের দেশগুলোর মানুষ কেন? প্রচুর ধুলিবালি উড়ে, মরুভূমিতে সফর করতে হয়, নাকে মুখে সবসময় রুমাল পেঁচায় রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসতেন 40-50 জন সাথে আসতেছে, ঘুরতেছেন, আপনার ঘোড়াগুলো দৌড়াইতেছে, ধুলিবালি উড়ে না? উড়ে তো একটু। আপনার সামনে দিয়ে যদি আরেকটা গাড়ি ভুম করে চলে যায় আপনি নাকের মধ্যে হাঁটতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসতেন ধুলিবালি উঠলে আল্লাহ রাসূল রুমালটা সরায় দিতেন আর শ্বাস জোরে জোরে শ্বাস নিতেন। সুবহানাল্লাহ। কেউ যদি রুমাল দিয়ে নাক ঢাকতে চাইতো নবীজি তাকে বারণ করতেন, নিষেধ করতেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন লা তুরবাতুহা শিফাউন, এই মদিনার মাটির মধ্যে শিফা রয়েছে। মদিনার মাটিকে বলা হয় খাকে শিফা। কোন মানুষ যদি যায় জ্বরে আক্রান্ত ব্যক্তি একটু মাটি নিয়ে মদিনার মাটি যদি একটু পানির সাথে মিশায়া রুয়াবজার মতো চিনির মতো শরবত বানায় খায় তার জ্বর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু হাজিরিন। তো মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমিকে ভালোবাসতেন কিনা? কথা বলেন, সবাই তো বলেন না। নবীজি নিজ মাতৃভূমিকে ভালোবাসতেন কিনা? সুতরাং মাতৃভূমিকে ভালোবাসা এটা নবীজির সুন্নাত কিনা? আমাদের কাছে এটা সুন্নাত না। আমাদের কাছে হলো নিজের মাতৃভূমি জমি জমা বিক্রি করে সুইডেন, কানাডা, লন্ডন, আমেরিকা, জাপান বিদেশে যাওয়া এবং সেখানে বাড়ি গাড়ি করা, এবং আমরা মনে করি এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো নিজ মাতৃভূমিকে ভালোবাসতেন। কিন্তু যখন মদিনা মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, চলে যাওয়ার পর নতুন পরিবেশ, নতুন জায়গা, আর এই জায়গায় নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে থাকবেন। সুতরাং এই জায়গার প্রতি নবীজির ভালোবাসা বহিঃপ্রকাশ দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব আলাইনা আল মাদিনাতা কাহুব্বিনা মক্কা। এইজন্য তামাম উম্মতের জন্য এটা শিক্ষণীয়, আপনি মক্কাকে যেমনি ভাবে ভালোবাসবেন মদিনাকেও ভালোবাসা এটা আপনার জন্য ঈমান, ঠিক কি না? নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল মাদিনা, হে আল্লাহ মদিনাকে আমাদের কাছে তদ্রূপ তেমনই প্রিয় করে দেন, তেমনই ভালোবাসার জায়গা করে দেন যেমন ভালোবাসার জায়গা আমাদের সকলের কাছে মক্কা। বলি সুবহানাল্লাহ। সুতরাং মক্কা যেমন আমাদের কাছে প্রিয়, মদিনাও আমাদের কাছে কি প্রিয়। সুতরাং মদিনার একটা নাম হচ্ছে দারুল ঈমান, ঈমানের ঘর। মদিনায় কোনো মুনাফিক থাকতে পারবে না। দাজ্জাল যখন আসবে পৃথিবীতে, দাজ্জাল ঢাকা শহর বলেন, চট্টগ্রাম বলেন, লন্ডন বলেন, নিউ ইয়র্ক বলেন, এমন কোন শহর বাদ থাকবে না যে জায়গায় দাজ্জাল যেতে পারবে। যত হাই সিকিউরিটি থাকুক না কেন দাজ্জালের জন্য কোনো পাসপোর্টও লাগবে না, ভিসাও লাগবে, কেউ বাধা দিতে পারবে? পুলিশ, আর্মি, র্যাব, মিডিয়া কেউ দাজ্জালকে বাধা দিয়ে রাখতে পারবে না। কিন্তু এই পৃথিবীতে দুইটা শহর আছে যে দুই শহরে দাজ্জাল যেতে পারবে। একটা হলো মক্কাতুল মুকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। মদিনার শহরটা নবীজিকে এমন ভাবে ভালোবাসছে, দেখেন মদিনার মানুষগুলোই নয়, শুধু মদিনার পাহাড় এটাও নবীজিকে ভালোবাসছে। নবীজি বলেছেন, জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, মদিনা উহুদ পাহাড়টা আমাদেরকে ভালোবেসেছে, সুতরাং উহুদ পাহাড়কেও ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পরে বলেন, জাবাল
সাঈর ইউবগদিনা ওয়া নুবগদুহু, সাঈর পর্বতটা আমাদের সাথে শত্রুতা পোষণ করেছে, আমরাও শত্রুতা পোষণ করেছি। মদিনার মধ্যে 5টা গোত্র ছিল, 5টা গোত্রের মধ্যে আওস এবং খাজরাজ নবীজিকে ভালোবেসেছে। নবীজিও তাদেরকে জান প্রাণ দিয়ে কলিজা দিয়ে ভালোবেসেছেন। 3টা গোত্র বনু কুরাইজা, বনু কায়নুকা, বনু নাজির নবীজির সাথে শত্রুতা পোষণ করেছে। নবীজির সাথে শত্রুতা পোষণ করার কারণে তাদের স্থান মদিনায় হয় নাই, তাদেরকে বের হয়ে যেতে হয়েছে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দাওয়াল ঈমান, কারণ মদিনা হলো ঈমানের ঘর, এখানে ঈমানদার ছাড়া বেঈমান থাকতে পারে না। বলি সুবহানাল্লাহ। দাজ্জাল যখন আসবে সে ওই ঈদ পর্বতের মধ্যে দাঁড়িয়ে বলবে, ওই যে শহরটার মধ্যে সাদা একটা শহর দেখা যায়, সাদা একটা বিল্ডিং দেখা যায়, এটা মুহাম্মদের ঘর। আমার মন চায় তার জায়গায় যাই, ওই জায়গায় গিয়ে তার কবর থেকে তাকে উঠিয়ে নিয়ে আসি। বলেন নাউজুবিল্লাহ। দাজ্জাল পারবে না। যেই গেট দিয়ে ঢুকতেছে আল্লাহ রাসূল বলেন আল্লাহ ফেরেশতা সেট করে রাখবেন, ফেরেশতা নির্ধারণ করে রাখবেন, দাজ্জাল আসলেই চাপটা আঘাত করে একদম বের করে দিবা, কোনোভাবে ঢুকতে পারবে না। তো ওই ঈদ পর্বতের মধ্যে গিয়ে দাঁড়াবে, কারণ সে তো সব শহরের মধ্যেই তার, দাজ্জাল চাইবে সব শহরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। পৃথিবীর প্রত্যেকটা শহরে তার কর্তৃত্ব আছে না? সাম্রাজ্যবাদী যে লোকগুলো, আধিপত্যবাদ যে লোকগুলো, সেই লোকগুলো চায় পৃথিবীর সর্বত্র, কি ছোট কি বড়, সব জায়গায় তার সাম্রাজ্য বিস্তার করতে চাই কি চায় না? কথা বলেন, চাই কি চায় না? চায়। সাম্রাজ্যবাদী লোকদের নিয়ম এটা, তাদের নীতি এটা। হাজরিন, তো এই দাজ্জাল চাইবে সেখানে কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না। তো তখন কি করবে? দাজ্জালকে ঈদ পর্বতের মধ্যে দাঁড়াবে, ঈদ পর্বতের মধ্যে দিয়ে দাঁড়ায় বাঁশি বাজাইবে, কু করে বাঁশি বাজাইবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন যে মদিনা যেহেতু ঈমানদারের শহর, এই শহরের মধ্যে বেঈমান মুনাফিকের কোনো স্থান নাই। হাজরিন, তো 3টা ভূমিকম্প হবে। 3টা ভূমিকম্পে 3 ভাগে 3 স্তরে মুনাফিকরা, প্রথম ভূমিকম্পের পর একেবারে প্রথম সারির মুনাফিকরা যাবে। এবার দ্বিতীয়বার যখন হবে, যারা দ্বিতীয় সারির মুনাফিক তারা বল ভূমিকম্প যেহেতু আরেকবার হয়ে গেছে সুতরাং আর থাকা যাবে না। তৃতীয়বারের পর কাছায় কুছে একদম সরিষা পরিমাণ নেফাকও যাদের আছে, তারাও তৃতীয় ভূমিকম্পের পর চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। মদিনা থেকে বের হয়ে মদিনাটা পুত পবিত্র হয়ে যাবে মুনাফিকের থেকে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের শহরকে মুনাফিক থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলি। কারণ মুনাফিক সব জায়গায় আছে, মুনাফিক সব জায়গায় আছে, শুধু বাংলাদেশেই নয়, দেশ বিরোধী ষড়যন্ত্র সব জায়গায়, ওইখানেও ছিল। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক, মদিনার মধ্যে এমন কিছু লোক আছে যে মানুষগুলোর মনের মধ্যে নেফাকি আছে, ষড়যন্ত্র আছে, যারা মদিনা শহর নিয়ে, মদিনা দেশটা নিয়ে ষড়যন্ত্র করে। সুতরাং তাদেরকে বের করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা এভাবে যখন তিনি ঈমান দিয়ে নির্মাণ করলেন, 30 বছর পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববী সম্প্রসারণ করবেন, ছোট্ট ঘটনা বলে শেষ করে দেই। মদিনা থেকে ইসলাম শুরু হয়েছে। বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। মদিনা থেকে যে ইসলামটা সারা বিশ্বময় ছড়িয়ে গিয়েছিল, মদিনার ইসলাম, মদিনা থেকে ইসলামের ঝান্ডাটা, ইসলামের নূর সারা বিশ্বময় ছড়িয়ে গিয়েছিল। আমার রাসূল বলে বাদাল ইসলাম ইসলাম গরীবা ওয়া সায়াউদু কামা বাদা। সাপ যেভাবে সারাদিন এদিক সেদিক বিচরণ করে নিজ গর্তের দিকে ফিরে আসে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার উম্মতেরা, বিশ্বময় ঈমানের দাওয়াত আমি ছড়িয়ে দিয়েছি, কালেমার দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। এমন একটা সময় যাবে, আমি নবী মুহাম্মদের ইসলাম, আমি নবী মুহাম্মদের দাওয়াত, আমি নবী মুহাম্মদের দ্বীন পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘরে ঘরে গিয়ে ইসলাম মানুষের দ্বারে দ্বারে আশ্রয় চাইবে, কেউ আশ্রয় দিবে না, কেউ ইসলামকে রাখতে চাইবে না, ইসলামকে সব জায়গায় থেকে বিদায় দিবে। আছে না নাই?
ঘরের থেকে, বাইরের থেকে, রাষ্ট্র থেকে, সংবিধান থেকে, সব জায়গা থেকে ইসলামকে বিদায় দিবে। ইসলাম দাঁড়ে দাঁড়ে যাবে, মানুষের দাঁড়ে দাঁড়ে যাবে, আরব দেশে যাবে, বাংলাদেশে যাবে, বার্মা, মিয়ানমার, থাইল্যান্ড, সব জায়গায় যাবে। কেউ ইসলামকে আশ্রয় দিবে না, ইসলাম কোথাও কেউ রিসিভ করবে না, গ্রহণ করবে না। নবীজি বলেন, ওয়াসায়াউদু কামা বাদাআ, যেভাবে সাপ নিজের ঘরের মধ্যে, গৃহের মধ্যে ফিরে যায়, দাঁড়ে দাঁড়ে ঘুরে কোথাও আশ্রয় না পেয়ে মদিনার ইসলাম মদিনায় ফিরে আসবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 30 বছর পর এমন একটা সময় আসবে, মসজিদে নববীর নির্মাণ যখন নবীজি নিজে করেছেন, নিজের পাথর টুকুন বহন করে নিয়ে এসেছেন, 30 বছর পর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী নির্মাণ শুরু করলেন, পুনর্নির্মাণ শুরু করলেন, সাজানো শুরু করলেন, বিশাল অট্টালিকা শুরু করলেন। হযরত কাব আল-আহবার, তিনি সাহাবী ছিলেন না, তাবেঈ ছিলেন। তিনি বারবার যখন দেখছেন মসজিদে নববীর সম্প্রসারণ হচ্ছে, বিশাল বিশাল পাথর আনায় বড় অট্টালিকার মতো করা হচ্ছে, কাবে আহবার এটাকে বলছে, মসজিদের নির্মাণ কাজ শেষ না হোক, মসজিদের নির্মাণ শেষ হওয়ার আগে আবার এটা ভেঙে পড়ুক। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার মসজিদ বানাইতে চায়, মসজিদ আবার ভাঙা পড়ুক, এই দোয়া কি ইমানদার করতে পারে? মসজিদ ভেঙে পড়ুক, নির্মাণ করার পর আবার একদিক দিয়ে নির্মাণ হবে, ওই দিক দিয়ে ধসে পড়ুক, এই দোয়া কাবে আবার করতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আপনি কি হাদিস জানেন না যে মসজিদে নববী যদি ওই পাহাড় পর্যন্ত টানানো হয়, বিস্তৃত করা হয়, সেটাও মসজিদে নববী হবে। আর মসজিদে নববীতে এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। এটা আপনি মানেন কি মানেন না? বলে মানে, বিশ্বাস করি অবশ্যই। আবার এই মসজিদের নববী নির্মাণ কাজ না হবে, এটা চান কেন? তিনি বলছেন, আমি এই জন্য চাই, মসজিদে নববী যখন ইমারত নির্মাণ হবে, আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি, আমিও চাই, কিন্তু আমি চাই না ফিতনা আসুক। কিন্তু ফিতনার সাথে মসজিদে নববী নির্মাণের সম্পৃক্ততা আছে। কি? মসজিদে নববী যখন নির্মাণ কাজ সম্পন্ন হবে, আসমানে একটা ফিতনা এখনই প্রস্তুত হয়ে আছে, একটা বোমা যেরকম রেডি হয়ে আছে। এই ফিতনাটা, এই নির্মাণ কাজ যেদিন শেষ হবে, ওই দিন থেকে ওই দিনই ফিতনাটা জমিনে পড়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এটাও আল্লাহর কুদরত। মসজিদে নববী এখন যে হালতে, যেটুকু অট্টালিকা যে সুন্দর হয়েছে, এই পৃথিবীর অন্য কোনো মসজিদে কিন্তু এত শান্তি নাই। কি বলেন, আছে? মসজিদে নববীতে গেলে আপনার কলিজাটা জুড়িয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে, আমার রওজা জিয়ারত করার ফলে কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিন, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান, পৃথিবীর কোন দামি নামী ব্যক্তি বর্গ, তার সাথে যদি আপনি সাক্ষাৎ করেন, এই সাক্ষাতের ফলে আপনি তার কাছ থেকে কিছু হলেও আশা করেন, প্রত্যাশা করেন। তো নবীজির দরবারে যদি আপনি যান, ওই দরবার থেকে আপনি কখনো ব্যর্থ হয়ে বিফলে আসবেন না। নবীজির দরবারে যেই যাবে, সেই কিছু না কিছু পাবে। বলেন না সুবহানাল্লাহ। বেঈমানও যদি নবীজির দরবারে যায়, তো ঈমানের দৌলত লাভ করে। সুবহানাল্লাহ। ফকির যদি নবীজির দরবারে যায়, তো গিনা, সম্পদ, ধনী হয়ে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। তাই আসুন, মদিনার প্রেম, মদিনার ভালোবাসা, মদিনার মহাব্বত আমাদের প্রত্যেকের হৃদয়ে থাকা উচিত, লালন করা উচিত। মদিনার আবেগ, মদিনার প্রেম যার মধ্যে থাকবে, একবার না একবার মদিনা তাকে ডেকে নিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা আমিতনি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়ারযুকনি ফি মাউতি ফি বালাদি নাবিয়্যিক। আল্লাহ গো, আমার দুইটা দোয়া শেষ জীবনের দোয়া। আমার একটা দোয়া হলো আমাকে শাহাদাতের মওত দেন, আর আরেকটা হলো মওত যখন দিবেন, মওতটা নবীর শহরেই দিয়েন। আল্লাহ দুইটা দোয়াই কবুল করেছেন। শাহাদাতের মওত আবু লুলু ফিরোজকে অস্ত্র দিয়ে মেরেছে, শহীদ করেছে, আর নবীজির শহরেই নয়, নবীজির বিপরীত তিনি শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং মদিনার প্রেম যদি সাচ্চা দিলে কারো মধ্যে থাকে, অবশ্যই মদিনা তাকে টেনে নিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।